বাংলাদেশের যে বিভিন্ন বিষয় নিয়ে ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যম বিদেশি গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এটি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ এবং আপনাদের সরকারের পক্ষ থেকেও এই অভিযোগ জাতিসংঘে উত্থাপন করা হয়েছে। আসলে বিষয়টি কিভাবে দেখছেন, এর সমাধান কি? আসলে না, এর সমাধান হচ্ছে যে আমাদেরকে জোরে বলা যে আপনারা ভুল করছেন। আপনাদের তরফ থেকে যে নিউজগুলো হচ্ছে ইন্ডিয়ান মিডিয়াতে, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াকে বলা যে আপনারা যা করছেন সেটা একদম বোঝা যাচ্ছে একটা ভেস্টেড ইন্টারেস্ট থেকে এই রিপোর্টগুলো হচ্ছে। আমাদের তরফ থেকে আমরা প্রথম থেকেই, আপনি জানেন প্রফেসর ইউনূস যখন চিফ অ্যাডভাইজার হলেন তার কয়েক সপ্তাহ পরেই নরেন্দ্র মোদীর সাথে ওনার কথা হয়েছে। তখন এই মাইনরিটি ইস্যুটা যখন এসছিল তখন প্রফেসর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছেন যে আপনি আপনাদের জার্নালিস্টদেরকে বাংলাদেশে ভিজিট করতে উৎসাহিত করেন। তারা বাংলাদেশে আসলে তারা আসলে যে মাইনরিটি রিপ্রেশন হচ্ছে কিনা তার চিত্রটা তারা নিজের থেকে দেখবে, আমরা বলার থেকে সে এসে ভিজিট করে জানাটা বেটার। তা আমরা দেখলাম যে আমরা এটা করার পরে অনেকে এসছেন, অনেকে আসেন নাই, কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে একটা সিরিজ আকারে প্রতিদিনই একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং এই মিথ্যা তথ্যগুলো আপনি দেখেন একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন আছে। যে ওরা বলছে যে ইসকনের মন্দির একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা ইসকনের সাথে কথা বললাম যে আপনাদের মন্দিরগুলো কি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, এরকম কথা এবিপি মানে আনন্দবাজার তাদের অনলাইনে বলছে। না, এরকম তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে ওরা এইরকম নিউজ দিল কেন? আমরা জানি না, এবং ওদের সাথে কথাও না বলেই রিপোর্টগুলো হচ্ছে। আবার কালকে আপনি দেখেন কলকাতা টেলিগ্রাফ, এটা খুব পুরনো পত্রিকা, মোটামুটি একটা ওদের কলকাতা সুধীজনের কাছে অ্যাকসেপ্টেবল একটা পত্রিকা। ওইখানেও দেখা যাচ্ছে যে ওরা দিচ্ছে যে 10টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 100টা ঘর ভাঙচুর, এই টাইপের রিপোর্ট। তো আমরা পুলিশের সাথে যোগাযোগ করলাম যে ঘটনাটা কি, এইরকম কি কাহিনী আছে নাকি। তো এইগুলো কিন্তু অহরহ এই রিপোর্টগুলো হচ্ছে। এখন আপনি প্রতিনিয়ত আমাকে তাহলে তাকে যদি আমার কমব্যাট করতে হয়, আমার দেখা যাচ্ছে যে আমি প্রতিনিয়ত ম্যাসিভ নাম্বার অফ পিপল, আর্মি অফ পিপল নিয়ে এটাকে আমাকে ফেস করতে হচ্ছে। তো সেই আমি আমার রাষ্ট্রযন্ত্র চালানোতে ব্যস্ত থাকবো নাকি এই একটা যে ম্যাসিভ ক্যাম্পেইন, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, এটা আমরা দেখব। আমাদের তরফ থেকে আমরা বলছি, আমরা ক্ল্যারিটি আমাদের তরফ থেকে সব সময় আমরা বলছি যে আপনারা আসেন, এসে বাংলাদেশে এসে ভিজিট করে যান, নিজের থেকে দেখুন। এবং আমরা আমাদের তরফ থেকে প্রত্যেকটা এম্বাসিতে আমাদের যেগুলো ভিসা অফিস আছে সবাইকে বলেছি যে 1 ঘন্টার মধ্যে আপনি ভিসা দিয়ে দিবেন, ওরা আসুক, এসে নিজেরা দেখে যাক। আমরা ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করছি, আমরা জানাচ্ছি, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিবাঙ্ক করছি ওদের যেগুলো ভুল তথ্য, আমরা এটাকে ফেস করার চেষ্টা করছি।